আজ 18 ফেব্রুয়ারি বুধবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। ক্ষিতির বড় মেয়ে তৃণমূলে, ছোটজন গেলেন বিজেপিতে, গোস্বামী পরিবারেও বামেরা প্রান্তিক। অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা, শর্ত জেনে রাজ্যের যোগ্যশ্রী প্রকল্পে করুন আবেদন। কমিশনের সাসপেন্ড করা 7 আধিকারিকের কেউ চাকরিচ্যুত হবেন না, ভোটের বাইরে কাজ করবেন জানিয়ে দিলেন মমতা। বিরোধীদের মধ্যে আগামীর লড়াকু নেতা কে হতে পারে, কি দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের? নজিরবিহীন রায় হাইকোর্টের, উচ্চশিক্ষিতা মা নন, মাছ ব্যবসায়ীকে বাবার কাছেই গেল সন্তানের কাস্টডি। লোকসভায় জুনের সঙ্গে হাসাহাসি খুনসুটি, কি কথা হচ্ছিল অবশেষে মুখ খুললেন সৌগত। প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না বিহারে, নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমারের সরকার, আনা হচ্ছে নয়া বিধি। অভিষেকের সভাতেই তৃণমূলে অভিষেক প্রতীক উড়ের, পদ না টিকিট কি পাচ্ছেন? তৃণমূল ছেড়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক ফের হাত ধরলেন, হাফ ছেড়ে বাঁচলাম বলল তৃণমূল। বিশ্বকাপের সুপার 8-এ 6 দল, বাদ পড়ল 8, বাকি 2 জায়গার জন্য লড়াইয়ে 6, কার সামনে কি অঙ্ক? সিসিটিভিতে ধরা পড়ল 3 ছায়া, কাটোয়ায় ট্রেন পোড়ানোর নেপথ্যে কি তবে এই রহস্যময় 3 ব্যক্তি? লজিক্যাল ডিসক্রিপেন্সি মামলায় খারিজ করল সুপ্রিম কোর্ট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফের বড় ধামাকা, নয়া নিয়ম চালু, কি বলছে নবান্ন? গরিব মুসলমান পরিবার থেকে সিপিএম রাজ্য কমিটির নেতা প্রতীক উড়কে রাখতে আসরে বিমান, দ্বন্দ্ব জারি আলিমুদ্দিনে। লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী, বকেয়া ডিএ ইস্যুতে বিস্ফোরণ ঘটালেন মলয় মুখোপাধ্যায়। ছেলে মেয়েদের চাকরির আশায় বাবাকে, যুবসাথী নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ, কি বললেন? বাংলাদেশে একজন হিন্দু ও একজন বৌদ্ধ মন্ত্রী, অভ্যুত্থানের চেনা জার্সি পরে শপথ হাসনাতের। ইন্দ্রনীলের নতুন কমিটিতে ব্রাত্য বিজেপির নিজস্ব দুর্গই, কমিটি জুড়ে রমরমা পদ্ম বিমুখ দক্ষিণ কলকাতার ক্ষোভ গোটা রাজ্যে। এই 5টি ছোট্ট ভুল করলেই আর ঢুকবে না টাকা, যুবসাথী নিয়ে বড় আপডেট জানুন। স্বামীকে গলা অবধি মাটিতে পুঁতে ফুল দুধ দিয়ে পুজো করলেন বধূ, চলল শিব স্তুতিও, ভাইরাল ভিডিওই হইচই। মাসোহারা নেয় পুলিশ, টাকা পৌঁছয় কালীঘাটে, প্রকাশ্য জনসভায় বলে পুলিশি জাতাকলে ময়নার বিধায়ক। সাংবাদিককে সাংসদ করবে তৃণমূল, কে হবেন নতুন মুখ, জল্পনা তুঙ্গে। বন্ধ করে পুলিশ দিয়ে ভোট করাক, তবুও হারবে, শুভেন্দুকে পাশে নিয়েই তৃণমূল বিদায় নিশ্চিত করলেন শ্রমিক। কমিশনের নির্দেশ মেনেছিলেন, সাসপেন্ড করলো কেন, উত্তরে কি বলছেন ময়নাগুড়ির আধিকারিক? আমি ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করব, 26-এর আগে বড় ঝড়ের ইঙ্গিত দিলেন মমতা। বাবরি মসজিদ তৈরির আগে বাংলাদেশে ছিলেন হুমায়ুন, সেখান থেকেই এসেছে অর্থ, বিস্ফোরক শুভেন্দু। ভোটের আগেই মমতার মন্ত্রীর কেলেঙ্কারি ফাঁস, হাটে হাড়ি ভেঙে দিলেন হুমায়ুন। তৃণমূলের আসন বাড়বে, বিজেপি 300 পেরোবে না, বড় পূর্বাভাস বিধানসভা ভোটের আগেই। বুদ্ধবাবুরা যাবে কবে, জ্যোতি বসুর বিস্ফোরক গোপন কথা ফাঁস করলেন মমতা, তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের মুখে মেজাজে দিলীপ, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না, মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। শুভেন্দুবাবুর একজন সুন্দর দেখতে জীবনসঙ্গী দরকার, বিরোধী নেতার বাংলাদেশ মন্তব্যে খোঁচা হুমায়ুনের। যদি বা কিন্তু নয়, বিজেপি সরকার গড়ছে ধরে নিয়ে জনতার সঙ্গে কথা বলুন, জেলা নেতাদের নির্দেশ। মেয়ের আচরণে সন্দেহ, শরীর খারাপের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর তথ্য, পক্সো ধারায় গ্রেপ্তার 5 কিশোর। উন্নয়নের পাঁচালী শোনাতেই বিধায়ককে পুরনো কথা মনে করালেন গ্রামবাসীরা, বেকায়দায় পড়ে তড়িঘড়ি অ্যাকশন। বাবরি মসজিদের জন্য কোথা থেকে টাকা পেয়েছেন হুমায়ুন, বিস্ফোরক শুভেন্দু। 1 মার্চ থেকে রাজ্যের 9 দফায় 5000 কিলোমিটার রথযাত্রা বিজেপির, লক্ষ্য তৃণমূলের বিদায়। বিহারে গ্রাহ্য ফ্যামিলি রেজিস্টার, বাংলায় কেন নয়, প্রশ্ন তুললেন মমতা।
হঠাৎ ক্লাসে ঢুকে শিক্ষকের সঙ্গে তর্ক জুড়লেন বিধায়ক। পরক্ষণে ঝাড়ু নিয়ে মেঝেতে ঝাঁট, বিস্মিত কচিকাঁচা পড়ুয়ারা। ভ্যাকসিনও হার মানছে, কলকাতায় ভয়ঙ্কর ভাইরাসের মরণ কামড়, হাসপাতালে শিশুদের ভিড়। শূন্য থেকে মহাশূন্যে পাঠিয়ে দেব, সিপিএম আইএসএফ এর সঙ্গে জোট জল্পনায় জল ঢাললেন হুমায়ুন। ভিসা পাইয়ে দিন, ভারতে চলে যাব, সাংসদের কাছে আবেদন বাংলাদেশি হিন্দু পরিবারের। বাংলাদেশে খেলা শুরু বিএনপির, শপথের পরই জামাত এনসিপিকে গুগলি তারেকের। যাদের ডিমোশন করবে তাদের প্রমোশন দেব, কমিশনকে চ্যালেঞ্জ মমতার। মুখ্যমন্ত্রীর বাড়িতে বন্দুক, রড নিয়ে অনেকবার, পুলিশের ভূমিকায় একই বললেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মোকাবিলায় নয়া স্ট্র্যাটেজি, বঙ্গ বিজেপির যুব ব্রিগেডে বড় চমক, মাস্টার প্ল্যান ফাঁস। ভোট এগোতেই মালদহে রাতের অন্ধকারে আরও সক্রিয় হচ্ছে মিম। ভোটের আগে ফের বিজেপির মাস্টার স্ট্রোক, মোদির ব্রহ্মাস্ত্র নিয়ে বাড়ি বাড়ি প্রচার। ছেলের সরকারি চাকরি হতেই আবাস যোজনার 60,000 টাকা ফেরত দিলেন বাবা। ঘনীভূত নিম্নচাপ, ক্রমেই বাড়ছে শক্তি, ধেয়ে আসছে এ রাজ্যের দিকেই তুমুল বৃষ্টির ভ্রুকুটি। বেলডাঙ্গা কাণ্ডে পুলিশকে ভৎসনা কোর্টের, বলল পুলিশ যেখানে নিজের মার খেয়েছে, পুলিশ আক্রান্ত, আমরা তদন্ত করছি, তবুও কেস ডায়েরি দিচ্ছে না। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। এ যেন ছিপ নিয়ে গেল কোলা ভেঙে, মাছ নিয়ে গেল চিলে। রাজনীতিতে রক্তের সম্পর্কের চেয়ে নিজের মতামতের দাম যে অনেক সময়ই ঢাউস, এই কথাটা আবারও প্রমাণ করে দিল গোস্বামী পরিবার। 2026 সালের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তার আগেই বঙ্গ রাজনীতিতে এক বাড়ির দুই বোন দুই শিবিরে, একজন ঘাসফুলে অন্যজন পদ্মে। বাম আমলের বর্ষিয়ার নেতা প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর বড় মেয়ে বসুন্ধরা গোস্বামী ইতিমধ্যে তৃণমূল শিবিরে, ছোট মেয়ে কস্তুরী সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। অর্থাৎ এককালের আরএসপি ঘরের উঠোন এখন কার্যত সর্বদলীয় গণতন্ত্রের মঞ্চ। শাসক দল তৃণমূল 21 সালে কলকাতা পুরভোটে 96 নম্বর ওয়ার্ডে বসুন্ধরাকে প্রার্থী করে চমক দিয়েছিল। নাম ঘোষণার পরেই অনেকে অবাক হয়েছিলেন, বাম নেতার কন্যা, অথচ ঘাসফুলের মুখ চর্চা হয়েছিল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেধা, বড় হওয়ার স্বপ্ন দু চোখে থাকলেও তাতে বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেও কত পড়ুয়া হারিয়ে যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার স্বপ্ন তাদের অধরাই থেকে যায়। সেই কথা মাথায় রেখে মেধাবী ছাত্রছাত্রীদের দিকে হাত বাড়িয়েছে রাজ্য সরকার। চালু হলো যোগ্যশ্রী প্রকল্প, যাতে 10 মাসে মিলছে 3,000 টাকা। কিভাবে আবেদন করবেন, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, চলুন জেনে নিন খুঁটিনাটি। অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই এই প্রকল্পে আবেদন করা যায়। সেখানেই মিলবে ফর্ম, যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল আপ করে তা সাবমিট করতে হবে। এই প্রকল্পে আদতে মেধাবী ছাত্রছাত্রী যারা 2027 সালে নিট, জেইই ও WBJES পরীক্ষা দেবেন, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শনি ও রবিবার 4 ঘন্টা করে ক্লাস হবে। প্রতি ক্লাসে উপস্থিত থাকার জন্য 300 টাকা করে 10 মাসের স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে 3,000 টাকা। তবে এই প্রকল্পের সুবিধা পেয়ে বছরে পরিবারের আয় হতে হবে 3 লক্ষ টাকার কম। 24 ঘন্টার মধ্যে 7 আধিকারিককে নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, তারা চাকরিচ্যুত হচ্ছেন না। রাজ্যের 7 আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। 24 ঘন্টার মধ্যে সেই 7 আধিকারিককে নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, তারা চাকরিচ্যুত হচ্ছেন না, তবে থাকবেন না নির্বাচনের কাজে। একই সঙ্গে মমতার অভিযোগ, ওই 7 আধিকারিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তিনি এও জানান, রাজ্য সরকার তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনে পদোন্নতিও দেওয়া হবে। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে প্রথম থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন মমতা। কমিশনকে তুঘলকি কমিশন বলেও কটাক্ষ করেন তিনি। তারপরেই সাসপেন্ড হওয়া 7 আধিকারিককে নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন মমতা। তিনি বলেন, তারা কাজ করবেন, নির্বাচনের কাজের বাইরে অন্য কাজ করবেন, জেলায় ভালো কাজই করবেন, তারা চাকরিচ্যুত হচ্ছেন না। বিরোধী নেত্রী হিসেবে তার সুর ছিল চড়া। সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন ঠিক ভুলের হিসেব। পশ্চিমবঙ্গ হোক কিংবা দিল্লি, বিরোধী নেত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ শিরোনামে এসেছে বারংবার। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরকারে। সেই প্রসঙ্গে উঠে এলো সৌজন্য সাক্ষাৎ আগামীর কথা। এবিপি আনন্দময় মুখোমুখি মুখ্যমন্ত্রী, দেখা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখা আঙ্গিকে। আপনি 15 বছর মুখ্যমন্ত্রী, কিন্তু এর আগে অত দশক ধরে সরকারকে বিরোধী নেত্রী হিসেবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। সেই লড়াই, সেই যুদ্ধ মিস করেন এখন?
আজকে তো তার থেকেও বেশি লড়াই করতে হচ্ছে। আজকে সরকারি থেকেও আমরা প্রধান বিরোধী দলে পরিণত হয়েছি। বিজেপির একটা নেতা 20টা করে গাড়ি, সিআরপিএফ, বিএসএফ কনভয় নিয়ে লাট সাহেবি করে বেড়াচ্ছে। কিছু হলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অত্যাচার চালাচ্ছে। যেদিন ক্ষমতায় এসেছে 2014 থেকে অত্যাচারিত সিপিএম এর আমলে এরকম অত্যাচার ছিল। এদের আমলে মানসিক অত্যাচার, নির্যাতন, টাকা বন্ধ কি নয়। মায়ের অপূর্ণতা শিশুর মনে দাগ কাটে, সেই যুক্তিতেই মূলত শিশুর দায়িত্ব মায়ের কাছে দিয়ে থাকে আদালত। তবে এবার কলকাতা হাইকোর্ট একটি মামলায় নজিরবিহীন রায় দিল। নিম্ন আদালত সংশ্লিষ্ট মামলায় শিশুর দায়িত্ব দিয়েছিল মায়ের কাছে। যুক্তি দেখানো হয়েছিল যে মায়ের অপূর্ণতা দাগ কাটতে পারে শিশু মনে। তবে সেই রায়কে মানতে নারাজ কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের রায়কে স্থগিত করে বাবাকেই শিশুর দেখভালের দায়িত্ব দিল আদালত। কোর্টের রায়, শিক্ষিকা মা নয়, বরং শিশু সন্তান থাকবে মাছ ব্যবসায়ী বাবার কাছেই। সাধারণত শিশু সন্তান থাকলে বিবাহ বিচ্ছেদ মামলায় মায়ের কাছেই সন্তানের দেখভালের দায়িত্ব আসে, কিন্তু হাইকোর্ট বিপরীত পথে হেঁটে রায় দিল বাবার পক্ষেই। বর্ধমানের বাসিন্দা সজল ও মৌসুমীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। বাজেট অধিবেশনে যখন গুরুগম্ভীর আলোচনা চলছে, তখন সৌগত রায় ও জুন মালিয়ার গপ্পসপ্পর ভিডিও সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল। বারবার কথা বলা, হাসাহাসি, খুনসুটি, সেই সহ মুহূর্ত নিয়ে তৈরি হয়েছে প্রচুর মিম। সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা, জল্পনা, গুঞ্জন। বর্ষিয়ান নেতা কি কথা বলেছিলেন, অবশেষে দিলেন ব্যাখ্যা। সাংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। তার পিছনের আসনে বসেছিলেন তৃণমূলের 2 সাংসদ, একজন প্রবীণ সাংসদ সৌগত রায়, অপরজন জুন মালিয়া। তখন তারা গল্পে মত্ত, কিছুটা যেন ঠাট্টা, মুচকি হাসি। কি কথা চলছিল জানালেন সৌগত নিজেই। প্রবীণ সাংসদের ব্যাখ্যা, সংসদে প্রায় 550 সদস্য আছে। একজন যখন কথা বলেন তখন তার মধ্যে যদি 300 লোক থাকেন, 200 জনই গল্প করেন। এছাড়াও তার মনে হলো সংসদের সবাই সবার সঙ্গে গল্প করতে পারে। মন্ত্রীরা নিজেরা গল্প করে, এক পার্টির লোক অন্য পার্টির লোকের সঙ্গে গল্প করে। আমি তো নিজের পার্টির লোকের সঙ্গে, মহিলার সঙ্গে কথা বলছিলাম। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, এই বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি নিয়ম লঙ্ঘন করেন বা করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বিহারে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ঘোষণা করেছেন, রাজ্যের কোথাও প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করতে পারবেন না কেউ। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদারেরাই মাছ মাংস বিক্রি করতে পারবেন। উপমুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এ বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি সেই নিয়ম লঙ্ঘন করেন বা করার চেষ্টা করেন, তাহলে তার বা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তার কথায়, রাজ্যের কোথাও কোনোভাবে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না। বিষয়ে নতুন বিধি তৈরি করতে চলেছে, খুব শীঘ্রই তা কার্যকর করা হবে। তবে কবে থেকে কার্যকর করা হবে সেই বিধি, নিয়ম লঙ্ঘন করলে কী পদক্ষেপ করা হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি উপমুখ্যমন্ত্রী। ছায়ের ভিতর নাকি আগুন জ্বলছিল। হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিম বৈঠক শুধু ঘি দিয়েছে মাত্র। এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সভাপতি প্রতীক-উর রহমানের সদ্য মুখ খোলা থেকে দল ছাড়ার চিঠি, সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। এবার কি করবেন প্রতীক-উর রহমান? এই প্রশ্ন যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, প্রতীক-উরের তৃণমূলে যোগদান নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে তিনি নাকি মগরাহাট পশ্চিম আসন থেকে দাঁড়াতে চান, তাও আবার তৃণমূলের টিকিটে। সিপিএম নেতারা সে কথা উড়িয়ে দিলেও উঠে আসছে আরও বড় খবর, সূত্রের খবর। আর মাত্র দিন 3-4 পরেই তৃণমূলের সভায় খোদ দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দেবেন প্রতীক-উর। দীর্ঘ প্রায় 25 বছর পর কংগ্রেস দলে ঘর ওয়াপসি হল মুর্শিদাবাদের ভগবানগোলার প্রাক্তন কংগ্রেস বিধায়ক আবু সুফিয়ান সরকারের। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি ওই কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে বিধায়ক ছিলেন। যদিও পরবর্তীকালে আবু সুফিয়ান তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং জেলা আইএনটিটিইউসির সভাপতি পদে দীর্ঘদিন আসীন ছিলেন। কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মঙ্গলবার বহরমপুরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে ফের একবার কংগ্রেসে যোগ দিলেন বর্ষিয়ান এই নেতা। কংগ্রেসের দাবি, আবু সুফিয়ানের ঘর ওয়াপসি হওয়ায় বিধানসভা নির্বাচনের আগে ভগবানগোলা বিধানসভা এলাকায় কংগ্রেস দল আরও শক্তিশালী হলো। বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে ইতিমধ্যেই সুপার 8-এ জায়গা করে নিয়েছে 6টি দেশ। সুপার 8-এর লড়াই থেকে বাদ পড়েছে 8টি দেশ। এখনও 2টি জায়গার জন্য লড়াই চলছে। মঙ্গলবার কানাডাকে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। ষষ্ঠ দল হিসেবে নকআউটে উঠেছে তারা। কানাডার যুবরাজ সামরা 100 রান করেও দলকে জেতাতে পারেননি। বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে ইতিমধ্যেই সুপার 8-এ জায়গা করে নিয়েছে 6টি দেশ। সুপার 8-এর লড়াই থেকে বাদ পড়েছে 8টি দেশ। এখনও 2টি জায়গার জন্য লড়াই চলছে। সেই 2 জায়গায় কারা উঠতে পারে তার জন্য প্রতিটি দলের সামনে রয়েছে আলাদা আলাদা অঙ্ক।
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। সোমবার সন্ধ্যায় পুড়ে যাওয়া কামরাটি খুঁটিয়ে দেখার পর পূর্ব রেলের আইজি অমিয় নন্দন সিনহা স্পষ্ট জানিয়েছেন, ট্রেনের কামরায় আগুন বাইরে থেকে লাগানো হয়নি, বরং আগুন লেগেছে ভিতর থেকেই। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা নিয়ে দানা বাঁধছে রহস্য। ঘটনার গুরুত্ব বিচার করে সোমবারই কাটোয়া স্টেশনে পৌঁছন কেন্দ্র ও রাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির ডেপুটি ডিরেক্টর পল রমেশের নেতৃত্বে 8 সদস্যের একটি দল পুড়ে যাওয়া কামরা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পল রমেশ জানান, কামরা থেকে বিশেষ এক ধরনের পদার্থের নমুনা মিলেছে। সেটি কোনো দাহ্য পদার্থ কিনা তা ল্যাবরেটরিতে পরীক্ষার পরই বোঝা যাবে। পরীক্ষার রিপোর্ট দ্রুত উচ্চ পর্যায়ে জমা দেওয়া হবে বলেও তিনি জানান। পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরিকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল তা শেষমেশ পৌঁছয় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। কিন্তু সোমবার সেই মামলায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই ধরনের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে না আদালত। এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ। এসআইআর এর হিয়ারিং পর্ব শুরু হওয়ার পর থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। জাতীয় নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করে রাজ্যের শাসক দল। প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে সেই বিতর্কই গড়ায় সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্যাটাগরির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন মোহাম্মদ জিম ফরহাদ নওয়াজ নামে এক ব্যক্তি।